আসসালামু আলাইকুম। আজকে ভিন্ন রকমের একটা রেসিপি করব, যা আমি আগে কখনো রান্না করি নাই। পাঙ্গাস মাছ দিয়ে লাল শাকের ঝোল। সত্যি জীবনে প্রথম রান্না করতেছি। আমি যে কোথায় রান্না শিখছি তাও জানি না। তো অল্প অল্প করে শিখতে শিখতে এখন ভালোই শিখছি, মোটামুটি রান্না করতে পারি, মানে খাওয়া যায়, এখন আর অতটা কষ্ট হয় না। আর ব্যাচেলার জীবনে দেখা যায় ডিম আর আলু ভর্তা ছাড়া কিন্তু বেশি একটা খাওয়া যায় না, কারণ পুরুষ মানুষ কিন্তু বেশি রান্না করতে পারে না। সেই তুলনায় কিন্তু আমি ভালোই রান্না করতে পারি। তো পাঙ্গাস মাছটা ছোটো ছোটো পিস করে রাখছি, তো এখন একটু তেলে ভেজে নেব। আর লাল শাক দিয়ে পাঙ্গাস মাছ আমার জীবনে ফার্স্ট টাইম রান্না করছি, কিন্তু আরও একবার খেয়েছি, খেয়ে খুবই স্বাদ লাগছে, এতটাই টেস্ট লাগছে, সেই লোভে 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 আমি আবার পাঙ্গাস মাছ দিয়ে এই শাক রান্না করব। প্রথমবার ট্রাই করতেছি, অনেকটা ভালো হবে, কারণ পাঙ্গাস মাছ দিয়ে শাক তো আমার জীবনে ফার্স্ট টাইম রান্না করতেছে। তো মাছ 2 পিস মাছরে অনেক টুকরা করলাম, যাতে করে আরও বেশি টেস্ট হয়, মানে ছোট ছোট করে আরও ভালো করে ভাজা যাবে। বড় পিস থাকলে কিন্তু বেশি ভাজা যায় না। তো মাছটা ছোট ছোট করে কাটছি জন্য যে স্বাদ আরও বেশি হবে। তো লাল শাকটা মানে শহরের তো মানে সার দেওয়া, অতটা তাজা না, মানে খাইতে তো তেমন একটা বেশি ভালো লাগবে না, কারণ সার দেওয়া জিনিস তো বুঝিনি যে ভালো লাগবে কি না। তারপরও চেষ্টা করব ভালো রান্না করার। আমি যে রান্না শিখছি, দেখছেন লাল শাকটা মোটামুটি কিন্তু লাল আছে, মানে দেখা যায় তাজাই, কিন্তু সার দিচ্ছে কিন্তু অনেক মোটা মোটা। আসল যে লাল শাকগুলো এগুলো কিন্তু ছোট ছোট থাকে। তো মাছটা ভেজে ফেলছি, এখন পেঁয়াজ মরিচটা ভাইজে নেব। তো একটা কথা কি, বিবাহ করে রান্না করে খাওয়াটা খুবই দুঃখজনক। তো মাঝে মাঝে আমার বউ বলে কি জানো, তুমি এত রান্না করতে পারো, তাহলে তো আমার রান্না করাই লাগে না। এটা বাস্তব কথা। আমি আবার হাসি যে আমি সারা জীবন ব্যাচেলার ছিলাম, কষ্ট করে খাইছি। ঢাকা শহর 5-6 বছর আমি রান্না করে খাইছি, একা একটা, সেই ডিম, সেই আলু ভাজি, মানে একই জিনিস রুটিন, ভালো লাগে না। অফিস শেষ করে বাসায় এসে রান্না করতে ভালো লাগে না, সেই জন্য ডিম থাকলে ডিমটা শর্টকাট করে ভাইজা তারপর খাইয়ে ফেলাইছি। তো তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি, মানে ভালো লাগে নিজ হাতে রান্না করে খাইতে, অনেকটা টেস্টই আলাদা। আর হোটেলের খাবার তো অনেকটা তৈলাক্ত, যেটা খাওয়া যায় না। দেখা যায় একটা তৈল দিয়া যেগুলো ভাজি করে ওই তৈল দিয়েই কিন্তু রান্না করে। মানে আমি যদি হোটেলে খাবার খাই তাহলে দেখা যায় কিন্তু হোটেলে শুধু একটা ডিম দেখে। এখন বাজে হইলে 10:30টার মতো। আজকে সকাল সকাল রান্নাটা শুরু করছি। আমার বোনের বাসায় গিয়েছিলাম, ফ্রিজে মাছ ছিল পাঙ্গাস মাছ, তো 2 পিস নিয়ে এসেছি, পোটলা পোটলা করে রাইখে দিয়েছি। একটা মাছ কিনছি বিশাল বড়, সেই মাছটার তো এগুলো হচ্ছে রসুনের পানি। আমি এইটার ভিতরে রসুন ছেঁচেছিলাম, আজকে আর পাটায় বাটি না, তো হলুদ মরিচ দিয়ে দিতেছি। আর এটা তো লাল শাক, দেখা যায় হলুদ মরিচ সমান সমান দিলেও হবে, কারণ হলুদটা একটু কম দেওয়া ভালো, কারণ এমনিতেই কিন্তু শাক অনেকটা লাল। তো এখন মাছটা দিয়ে দিলাম, একটু ভালো করে এই করে নেব কষিয়ে, যাতে করে মানে মাছের ভিতরে যে একটা গন্ধ থাকে ফ্লেভার, ওইটা যেন না আসে। তারপর শাকটা দিয়ে দেব, মানে শাকটা আলহামদুলিল্লাহ ভালোই। একা মানুষ তো যতই ভালো রান্না করি, মানে একা একা খাইতে মন চায় না। কি করব, বাবা মার জন্য, মানে আমার বউকে গ্রামে রেখে আসছি, মানে তাদের খেজমত করার জন্য। আগে হয়েছে বাবা মা, তো এখন মানে আজকে একটু মানে বৃষ্টি হয়েছিল সকালে, দেখতে আছেন, তো বৃষ্টির ভিতরেই আমি রান্না করতে আছি। আর একটা জিনিস কি জানেন, বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশত, এই জিনিসটা মাথায় রাখবেন। বাবা মাকে কষ্ট দিয়ে কেউ কিছু করতে পারবে না, জীবনে কেউ কিছু করতে পারলেও কিন্তু আপনি সুখী থাকতে পারবেন না। তো শাকটা দিয়ে দিলাম, পানিটা দিছি কি একটু বেশি, কারণ শাকটা আমি তো ঝোল আগেই বলছি, কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে লাল শাকের ঝোল করব। এই ঝোলটা আমি একটা বাসায় খাইছিলাম, মানে জীবনে ফার্স্ট টাইম, এতটাই মজা লাগছে যা কল্পনা করতে পারি না। মানে সেই চিন্তা করিয়ে কিন্তু আজকে আবার রান্না করতে আসি, মানে যদি আজকে টেস্ট হয় তাহলে আমি রেগুলারই রান্না করব। তো ঢেকে দিলাম শাক টাক দিয়া, মানে অল্পতেই হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি আপনাদের, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে রান্না বান্না, আপনারা সবাই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।